প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়ের আমি তোমাদের এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। একদম গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর। এই এসএকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়ন এবং সেই সাথে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বলো, সব কিছুতেই তোমাদের অত্যন্ত সহায়ক হবে। প্রিয় ছাত্রছাত্রী, আর কোনোভাবে কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। তার আগে একটি কথা আমি তোমাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যেন সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। আজকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তোমাদের সামনে প্রশ্ন উত্তর, আমার আগের একটা ভিডিও আছে ওটা পার্ট 1, আজকে পার্ট 2। চলো আমরা স্ক্রিনে দেখে নেব কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং স্যার অর্থাৎ আমি কিভাবে তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। তো চলো শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন দেখো, চলচ্চিত্র শব্দের অর্থ কি? চলচ্চিত্র শব্দের অর্থ হচ্ছে চলমান চিত্র। এখানে সিরিয়াল দেখো 44 নম্বর আছে, অর্থাৎ আগের আমার ভিডিওতে তোমরা 43 নম্বর পর্যন্ত এসএকিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আর এই ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখবে যেন তোমাদের কোনোভাবে কোনো আলোচনা মিস না হয়ে যায়। 45 নম্বর প্রশ্ন, বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়? বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে গণ্য করা হয় লুই এবং অগাস্ট লুমিয়েরকে। 47 নম্বর প্রশ্ন, ভারতে কবে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে? 1896 খ্রিস্টাব্দে ভারতে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে। তার আগে 46 নম্বর প্রশ্নটা একটু বলতে ভুলে গেছি, কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়? 1895 খ্রিস্টাব্দে। আর 47 নম্বর প্রশ্নটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, কোথায় চলচ্চিত্রের জন্ম হয়? সঠিক উত্তর ফ্রান্সের রাজধানী প্যারিস, অর্থাৎ প্যারিসে চলচ্চিত্রের জন্ম হয়। 49 নম্বর, প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম হলো বিলম্ব মঙ্গল। 50 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম হলো জামাই ষষ্ঠী। এটা রিলিজ হয় 1931 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো পথের পাঁচালী, যেটা 1955 খ্রিস্টাব্দে রিলিজ হয়। 52 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। উত্তর মেঘে ঢাকা তারা। 53 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা চলচ্চিত্রের কয়েকজন বিখ্যাত পরিচালকের নাম লেখো। অবশ্যই খুব সোজা প্রশ্ন, উত্তর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক প্রমুখ ব্যক্তি। 54 নম্বর প্রশ্ন, ফর হুম দ্য বেল টেলস চলচ্চিত্রের বিষয় বস্তু কি? সঠিক উত্তর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। 55 নম্বর প্রশ্ন, এই ন্যাশনাল থিয়েটার, অর্থাৎ এটা এ হবে, এটা ভুল আছে, একটু দুঃখিত, এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর হচ্ছে বালদুন ধিংড়া। কি বললাম? বালদুন ধিংড়া। এটা হবে এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা, অর্থাৎ সঠিক উত্তর কি হচ্ছে? বালদুন ধিংড়া। 56 নম্বর প্রশ্ন, কবে কোথায় দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1991 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। 57 নম্বর প্রশ্ন, ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার সূত্রপাত হয় আমাদের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। 58 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে থেকে বৈদ্যুতিক ট্রাম চলতে শুরু করে? 1902 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত? উত্তর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ।
7 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর। 61 নম্বর, ভারতের চিত্রকলা গ্রন্থটির লেখক কে? ভারতের চিত্রকলা গ্রন্থটির লেখক হলেন অশোক মিত্র। 62 নম্বর প্রশ্ন, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 63 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলির অনুসন্ধানে প্রথম কারা উদ্যোগী হয়েছিলেন? উত্তর, জেমস প্রিন্সেপ এবং জেমস রেনেল। 64 নম্বর প্রশ্ন, চণ্ডীগড় শহরের নকশা কে তৈরি করেন? ফরাসি স্থপতি লা কর্বুজিয়ার। কি বললাম? ফরাসি স্থপতি লা কর্বুজিয়ার। 65 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি? কলকাতা হাইকোর্ট হলো এই গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন। 60 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন? ভারতের রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন এডউইন লুটিয়েন। কি বললাম? এডউইন লুটিয়েন। 67 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভা ভবনটি কে নির্মাণ করেন? হারবার্ট বেকার। 68 নম্বর প্রশ্ন, বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত ছিলেন? উত্তর, রাজেন্দ্রনাথ মুখার্জি। 69 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? 1872 খ্রিস্টাব্দে, অর্থাৎ ব্রিটিশ ভারত থেকে ভারতের জনগণনা শুরু হয়। 70 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলেন A.J.P. টেইলর। 71 নম্বর প্রশ্ন, ভারতের সামরিক ইতিহাসের উপর কে পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছেন? উত্তর, স্যার যদুনাথ সরকার। 72 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ হয়েছিল? 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ হয়েছিল। 73 নম্বর প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা কোথায় প্রথম শুরু হয়? পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয় উত্তর আমেরিকায়। 74 নম্বর প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা কে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা হলেন রাচেল কারসন। 75 নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডে পরিবেশ সংক্রান্ত আন্দোলনের নাম কি? উত্তরাখণ্ডে পরিবেশ সংক্রান্ত আন্দোলনের নাম হলো চিপকো আন্দোলন, যেটা 1973 খ্রিস্টাব্দে হয়েছিল। চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা। 77 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কবে শুরু হয়? নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয় 1985 খ্রিস্টাব্দে। 78 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন ভারতবর্ষে কোন অংশ সংগঠিত হয়েছিল? এটা দক্ষিণ ভারত, অর্থাৎ সাউথ ইন্ডিয়া। 79 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। 80 নম্বর প্রশ্ন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার রচনা? গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচনা করেন রিচার্ড গ্রোভ। 81 নম্বর প্রশ্ন, বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। 82 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর, অর্থাৎ এখানে প্রতিষ্ঠিত হয় 1931 খ্রিস্টাব্দে। 83 নম্বর প্রশ্ন, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR কবে প্রতিষ্ঠিত হয়? 1982 খ্রিস্টাব্দে CSIR প্রতিষ্ঠিত হয়। 84 নম্বর প্রশ্ন, সায়েন্স অ্যান্ড দ্য রাজ 1857 থেকে 1905 খ্রিস্টাব্দ গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটি রচনা করেন দীপক কুমার। 85 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক কে ছিলেন? বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক হলেন J.D. বার্নাল। 86 নম্বর প্রশ্ন, কোন সময়কে নারীর দশক বলা হয়? 1970 দশককে বলা হয় নারীর দশক।
87 নম্বর প্রশ্ন, নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে? উত্তর হচ্ছে সিমন দা বয়েভিয়ার। 88 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটির লেখক হলেন B.R. নন্দা। 89 নম্বর প্রশ্ন, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটি রচনা করেন জেরান্ডিন ফোবার্স। কি বললাম? জেরান্ডিন ফোবার্স। 90 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় সরকারি মহাফেজখানায়। 91 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বৎসর। 92 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা কোনটি এবং এটি কবে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা গ্রন্থটির নাম হলো জীবন স্মৃতি এবং এটি 1319 বঙ্গাব্দে প্রকাশিত হয়। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনের ছড়াপাতা। 94 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন? সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন। 71 ডায়েরি বইটি কে লিখেছেন? 95 নম্বর প্রশ্ন, উত্তর সুফিয়া কামাল। 96 নম্বর প্রশ্ন, সেদিনের কথা গ্রন্থটি কার রচনা? সেদিনের কথা গ্রন্থটি রচনা করেন মণিকুন্তলা সেন। 97 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার কবে লেখা হয়েছিল এবং পিতা ও কন্যার নাম কি? এটা লেখা হয় 1928 খ্রিস্টাব্দে। পিতা আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার একমাত্র কন্যা ইন্দিরা গান্ধী। 98 নম্বর প্রশ্ন, ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? মুন্সি প্রেমচাঁদ। 99 নম্বর প্রশ্ন, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি বাংলাতে কি নামে পরিচিত? কল্যাণী আশু ইন্দু। কি বললাম? কি নামে পরিচিত? কল্যাণী আশু ইন্দু। 100 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন সমীপপত্র কে প্রবর্তন করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 101 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কার দ্বারা পুনঃপ্রকাশিত হয়েছিল বা কে করেন? একটু সেন্টেন্সটা মিস্টেক আছে, উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 102 নম্বর, সাংবাদিকতার নতুন পদ্ধতি প্রবর্তন করে কোন পত্রিকা? উত্তর সোমপ্রকাশ পত্রিকা। 103 নম্বর প্রশ্ন, আচ্ছা এখানে সোমপ্রকাশ হবে, এটা একটু ভুল হয়েছে। সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় এবং এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 104 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। এবং 105 অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার এই অধ্যায়ের এসএকিউর লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবাদপত্রে সেকালের কথা গ্রন্থটি কে লিখেছেন? উত্তর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকে তোমাদের এসএকিউ প্রথম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।